আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন পরীক্ষা দিলেন? আমাদের আজকে শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 1 এবং স্কুল পর্যায় 2 এর পরীক্ষা সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ, আমিও সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। সেই পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালোই করেছি। বাংলা পার্টটা অনেক সহজ লেগেছে আমার। ইংরেজি পার্টটা তুলনামূলক আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। তো আজকে আমরা কিছু দেখব যে বাংলা কোশ্চেন এবং বাংলা ভাষা জুনিয়র শিক্ষকের এই কোশ্চেনটি কেমন হলো সে সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে কাটমাট কত থাকতে পারে সেটাও জানব। তো আজকে দেখেন, প্রথমে 1 নম্বর প্রশ্ন দেওয়া ছিল যে এই যে 5টা প্রশ্ন 1, 2, 3, 4, 5 এই 5টা প্রশ্ন কিন্তু গদ্য পদ্য থেকে ছিল। তো এইখানে অনেকেই বিভিন্নজন যারা একটু পড়ালেখা কম করেছেন তারা বুঝতে পারেন না যে কোথা থেকে আসছে। তো বলি যে এই 1 নম্বর প্রশ্নটা পরোপকারই পরম ধর্ম, এটা হচ্ছে বিড়াল গল্প থেকে দিয়েছে। আর 2 নম্বরটা হচ্ছে যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়, এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প। আর এটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে ঠিক যেন ফুলদানি জল দিয়ে ভিজাইয়া রাখি বাসি সুখের মতো উক্তিটি বিশ্লেষণ। এখানে এটা বিলাসী গল্প থেকে এটা দেওয়া হয়েছে। 18 বছর বয়স কি দুঃসহ, এটা হচ্ছে 18 বছর বয়স কবিতা থেকে দেওয়া হয়েছে। ঠাই নাই ছোট সে তরি আমি সোনার ধানে গেছি মরি, এটা হচ্ছে সোনার তরি কবিতা থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্ন 5টা মূলত সহজই হয়েছিল। এখানে 5 দুগুণ 10, 8, 9, 10 পর্যন্ত আমরা পেতে পারি এটাতে ইনশাল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্নে আগের সালের কোশ্চিনে দেখলে দেখা যায় 4টা অপশন থাকে, 4টার মধ্যে 2টা লিখতে হয়, কিন্তু এবার কোনো অপশন রাখে নাই। তো অপশন রাখলেও কোশ্চিনটা অনেক সহজ হয়েছিল। 22 বাক্য ছিল, 22 বাক্যে ভালোই হয়েছে। খ নম্বর এগুলো অনেকেই পারছে, আমিও পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে এই কুল মানে যে অনেকে লেখছে এটা সৈকত, আসলে এই কুল মানে হচ্ছে বংশ জাত এই টাইপের। এটা আপনারা যারা ভুল করছেন তাদের জন্য সমস্যা নাই। তো 3 নম্বরটা একজন সহকারী শিক্ষকের ছুটির আবেদন, এটা সবাই পারে। 4 নম্বর হচ্ছে ভাব সম্প্রসারণ, এটাও অনেক সহজ এসেছে, এটা আলহামদুলিল্লাহ পারার মতো। তারপরে 5 নম্বর সারাংশ লিখুন। সারাংশটাও মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কোশ্চেন আসছে। এটা তো 8-10-এর মধ্যে 8 ক্যারি করা যায়। এরপরে ইংরেজি যে প্যাসেজটা ছিল এই প্যাসেজটা অনেকেই বুঝতেছে, অনেকেই বুঝতেছিল না। কিন্তু আমার মতে এটা হচ্ছে যে স্টাডিজের যে সার্ভিস বা বেনিফিট এই সম্পর্কে এই গল্পটা ছিল। আমি টাইটেল দিয়েছিলাম যে 1 নম্বরে 5টা প্রশ্ন অ্যান্সার করছি, 4টা প্রশ্ন। আর টাইটেলটা 2 নম্বরে দিয়েছিলাম যে এটা বেনিফিট অফ স্টাডির বেনিফিট এই টাইপের দিয়েছি। সামারাইজ এর মধ্যে থেকেই কিছু দিয়েছি। তো 2 নম্বরে ছিল রাইট ফ্রম ভার্বস, মোটামুটি সহজে এসেছে, এগুলো পারার মতো। এবং 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে ভয়েস সেন্সে এখানে অনেকে ভুল করছে যে ভয়েস সেন্সে প্লিজ কিপ অফ দ্য গ্রিন, এখানে প্লিজ অনেকেই এটা ইম্পারেটিভ মনে করে লেট দিয়ে করছে, আসলে এটা লেট দিয়ে হবে না, এবার রিকোয়েস্টেড এটা করতে হবে। 4 নম্বরটা রিপোর্ট নিউজ পেপার 1 দ্য ইনঅগ্রেশন অফ মেট্রো রেল উদ্বোধন সম্পর্কে একটা রিপোর্ট লিখতে বলছিল, এটাও পড়ার মতো আলহামদুলিল্লাহ। ট্রান্সলেশনও আমি 2-3টা পারছি, তার বেশিরভাগ পারি নাই, এগুলো বানায় বানায় লিখছি, সমস্যা নাই। 6 নম্বরেও বানায় বানায় লিখছি। মানে ইংরেজি পার্টটা একটু তুলনামূলক মানে যত কম হয়েছে আমার লেখা, কিন্তু 50 মার্ক যে বাংলা অংশটা গেছিলো এটা ভালো হয়েছে। মোটামুটি আশা করা যায়
বাংলা অংশে আমি 45 পর্যন্ত পেতে পারি আলহামদুলিল্লাহ। আর ইংরেজি অংশে 25, 30 সর্বোচ্চ 30 পেতে পারি, আর কম হচ্ছে 25। 25 যদি পাই, 25 আর ওইদিকে 30, 40, 45, তাহলে 70 মার্কস আমি পেতে পারি। আপনাদের কাট মার্কস কত হলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আপনারা যদি সলিউশন লাগে, এটা আমি সলিউশন এখনই পাঠাবো। আপনারা আমাকে ইনবক্স করে কমেন্ট জানাবেন ইনশাল্লাহ।